নবী আর জায়গা পেল না, ফুরফুরা এলো। এই কথাটা আপনাদের কানে এসে না? জি বলে নবী কারবালায় গেল না, ইমাম হুসাইন শহীদ হচ্ছে সেখানে গেল না, ফুরফুরা এলো। আরে পাগল, তোমার তো চশমা নাই, সেই জন্য তুমি অন্ধ। কারবালায় যায়নি নবী পাক সেই দিনে। ইতিহাস আপনাদের জানা আছে না? নাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক ওই সময় দুপুরের পরে ঘুমিয়ে পড়েছে। স্বপ্ন দেখছেন নবী পাকের সারা শরীরে ধুলোবালি। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথায় চুলে দাড়িতে সব ধুলো কেন? নবী পাক বলেছিলেন, উম্মে সালমা, আমি এখন কারবালা থেকে আসছি। আমার ইমাম হুসাইনকে নিমর্ম ভাবে হত্যা করেছে। আমার বড় কষ্ট হচ্ছিল, কারবালার মাটিতে আমি গড়াগড়ি খেতে গিয়ে এই ধুলোবালি লেগেছে। বৌদ্ধ জানো না যে তুমি যেটা বলেছো তার উত্তরও আছে? কারবালায়ও নবী পাক গিয়েছিলেন, নবী মারা গেছে বলা যাবে? ওই ইমানদার আর আছে? কথা বলে আর ইমান নাই, ইমান থেকে শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তার উম্মতদের সঙ্গে দেখা করার জন্য আসতে পারেন আল্লাহর অর্ডার নিয়ে। আল্লাহ অর্ডার করেন তো চলে যান, পাওয়ার আল্লাহ দিয়েছেন। এই যুবক নওজোয়ানেরা এখনো তো আছে, রবিউল সানি মাসটা এখনো আছে। বিশ্ববরেণ্য সেই মানুষটির নাম হলো আব্দুল কাদের জিলানী, বড় পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তো বড় পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত এক উম্মত, যেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার বংশেরই ছেলে, তার নাম আব্দুল কাদের জিলানী, এক বড় আলেমে হাক্কানি। বাগদাদের কোন এক জায়গায় এরকম নসিহত করছেন গো, আল্লাহর নবীর সিরাত বর্ণনা করে আশিক হয়ে গেছে, দেওয়ানা। এ থেকেই বুঝবেন হাদিসটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আল্লাহর ওলি গৌসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার এই নসিহত, তার এই সিরাত বর্ণনাটা আমার আল্লাহ তাআলার বড় পছন্দ। আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারাতে বাগদাদ থেকে আব্দুল কাদের জিলানীর কথাগুলোকে আল্লাহ মদিনা শরীফে আল্লাহর হাবিবের রওজায় পৌঁছে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সঙ্গে নিয়ে চলে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কবরে জীবিত। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, মায়েরা, বটিরা, বেটিরা, শুনছেন গো, এরকম গহীন রাতে আল্লাহর আশিক বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা আকীদা আপনাকে ঠিক রাখতে হয়। আলিমে হাক্কানি এই আব্দুল কাদের, আলিমে হাক্কানি এই আব্দুল কাদের আরিফ বিল্লাহ। আব্দুল কাদের হলো আশিকে নবী, আল্লাহ আব্দুল কাদের হলো আশিকে ইলাহি। আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আব্দুল কাদেরকে আল্লাহ তাআলা মুহিউদ্দিন লকব দান করেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাদের জিলানী ওই নসিহতের মাহফিলে শেখ হাজির হয়ে গেলেন।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মিম্বার থেকে নেমে পড়লেন, ছুটে ছুটে গিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আওয়াজ করতে করতে জমিনের উপরে পড়ে গেলেন। আল্লাহর ওলি গাউসুল আযম জমিনের উপরে পড়ে বেহুশ হয়ে গেলেন। আর তার সমস্ত মুরিদ মুতাকি সাগরিদেরা তারা সব ছোটাছুটি শুরু হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির হুসনায় বেহুশ অবস্থায় পড়ে আছে। সকলেই যেন তাদের কিয়ামত হয়ে গেছে, হুজুর চলে গেল জগৎ থেকে, মনে হয় বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ বলতে বলতে জগৎ থেকে কি বিদায় নিল, তাদের মধ্যে ওই রকম ভাবে কম্পন শুরু হয়ে যায়। যারা যাকে মহব্বত করে আলিশকু কালমাসুক ইয়াদু রবহু মুবতালা ওয়া ইয়ানালু মিন জাওয়াদিহি। মুতানাব্বি তার কবিতার মধ্যে লিখেছে, আশিক আর মাসুক, প্রেমিক প্রেমিকা একে অপরের দেখার জন্য জীবন বিনিময় করে দেবে, আর একে অপরের দেখার জন্য তারা জগতের সবকিছু উৎসর্গ করতে চায়। এরকম ভাবে যারা আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করে, তাদের ওই রকম ভাবে এমন করে তাদের মহব্বত করে সবকিছু উজাড় করে দিয়ে সেই দিকে রুজু হয়ে যায়, হুজুরের চেহারার দিকে তাকিয়ে থাকে, হুজুরের কথাগুলো শোনার জন্য পাগল হয়ে যায়। তাই বান্দাদের ওই সমস্ত মুসলমানেরা দেওয়ানা হয়ে গেল, পাগল হয়ে গেল, ছোটাছুটি শুরু করে দিয়েছে। আমি জানি আমাদের পীর ও মুর্শিদ মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি যেদিন ইন্তেকাল হয়, আমার নসিহত ছিল ওই ভাঙড় থেকে আর একটু ভিতরে আসতে হবে, আর একটু ঘোষপুর বলে একটা জায়গা, নাম শুনেছেন? ঘোষপুর। আমার জলসার পর্যায়ে শেষের দিকে একজন এলো, বলছে হুজুর এই মুহূর্তে একটা খবর এসেছে, মিজলা হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেছে। আমি একদম মনে মনে ইন্না লিল্লাহ পড়লাম, মনটা খুব কষ্ট হয়েছে। আর ওর কানে কানে বলে দিলাম, এখন এটা প্রচার করো না, তাহলে জলসা থাকবে, এক্ষুনি জলসাটা ভেঙে দিতে হবে। কম বয়সে একটা বক্তা আমার পরে তো ও শুনে বুঝে গেছে এখান থেকে। আমি ওকে ওই কথাটাই বললাম, তুমি এখন বলো না, তোমার জলসা শেষের দিকে গেলে বলবে। আর পরের বক্তা আসছে মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, নাম শুনেছেন? ঘটক উনি উঠবেন শেষ যেই বাহু, তো উনি নাইবা উঠলো শেষের দিকে বললো, ও উঠেই বলছে একটা বিশেষ খবর, আমাদের প্রাণ প্রিয় মিজলা হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মজলিসের মানুষ ছোটাছুটি শুরু হয়ে গেছে, বৃদ্ধ মানুষ হুজুরের মুরিদ বলছে এক্ষুনি ফুরফুরায় চলো, এক্ষুনি চলো, তাদের কথাবার্তা যাবে, দাঁড়াও। আমি তখন খানিকটা রাস্তায় চলে গেছি, যেমন বক্তারা নেমে যায়, দেখলাম পরিস্থিতি খুব খারাপের দিকে চলে গেছে। আমি আর গেলাম না, ফিরে এলাম, ফের ওকে বললাম তোমার আর ওয়াজ করতে হবে না, যাও, তুমি ওয়াজ শেষ করে ফেলেছো, যাও, একটু বকাঝকা করো। মাইক ধরে দাঁড়িয়ে সব মানুষকে সান্ত্বনা দিলাম, বেশ কিছু কথা, সবাই বসলো, আর আওয়াজ হলো না, দোয়া করতে হলো, শেষ হয়ে গেল। তোমার জানা যারা ভক্ত মুরিদ হয়ে যায়, এরকম খবর যদি শুনি তারা দেওয়ানা হয়ে যায়। তো বাগদাদের সমস্ত শ্রোতা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ভক্তরা সব ওই রকম দেওয়ানা হয়ে গেছে, হুজুর কি মারা গেল। কিছুক্ষণ পরে উনি উঠলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, মাথা নিচু করে আবার মিম্বারে চলে এলেন। জি ওয়াজ নসিহত আবার শুরু করবেন, মনটা ভালো নাই যেন মনে হচ্ছে।
তো শ্রোতারা বলছে কথা বলতে হবে না, আপনি নেমে ইয়া রাসূলুল্লাহ বলে ছুটছিলেন কেন? ওইটা বলুন, ওই ওয়াজটা করুন। জি জি জি, আপনারা কথাটা শুনবেন, সবাই নিশ্চয়ই শোনার জন্য আগ্রহ আছে। তো এই আগাছার আমি শোনাতে চাই, যে বলেছে ফুরফুরায় তার কাটা নাকি বসে বসে জি ভাইরা, যে নবী পাক ফুরফুরায় কেন কারবালায় আসতে পারিনি? ফুরফুরায় চলে কটা কটা কত বড় আগাছা। জি জি জি, তাকে বলতে চাই। আল্লাহর ওলি গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় বলেছিলেন, আমার মুরিদ মুতাকি শাগরিদেরা, আমি যখন ওয়াজ করছিলাম, আল্লাহর নবীর সিরাত বর্ণনা করছিলাম, মদিনা শরীফ থেকে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে আমার এই মাহফিলে এসে হাজির হয়ে গেছে। আমি মেম্বারে থাকতে পারি না, সেই জন্য নেমে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে এগিয়ে যাচ্ছিলাম। কখন আমি বেহুশ হয়ে গেছি, ওই সময়ে রুহানি হালাতে আল্লাহর নবীর সঙ্গে কথা হচ্ছে। আল্লাহর নবী বলছে, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ মেম্বারে চলুন, মেম্বারে চলুন, আপনি ওই জায়গায় চলুন, আপনি নিচে রয়েছেন, আমি আব্দুল কাদের কথা বলতে পারি না, কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল কাদের যাও যাও যাও, যেমন করে নসিহত করছিল ওই অবস্থায় নসিহত শুরু করো বাবা। ও আব্দুল কাদের, আমি যদি এখন এরকম স্টেজে চলে যাই, আমি তো রয়েছে আলামে বারযাখের মধ্যে, আমি এখন আলামে বারযাখের মানুষ, আর আমি যদি দুনিয়ায় দেখা দিই, আল্লাহ তাআলা দুনিয়া রাখবে না, এই জগৎ ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমি মেম্বারে প্রকাশ্য যেতে পারি না বাবা। যাও যাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে গেছে। ও আব্দুল কাদের, তোমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে। বাবা আব্দুল কাদের, তুমি এখানে ওয়াজ নসিহত করছো, তুমি ইসকে দেওয়ানা করো, নবীর সিরাত বর্ণনা করো, তোমার চোখের পানি দাড়ির উপর দিয়ে ভেসে যায়, আর আল্লাহ তাআলা সহ্য করে না। আল্লাহ অর্ডার করলেন, যান যান আব্দুল কাদের আপনার আশিক, একবার আব্দুল কাদেরকে দেখা দিয়ে আসুন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা, এরকম কথা কি অবিশ্বাস হবে? আল্লাহর নবীর সঙ্গিনী উম্মে সালমা, এই কথা কি অবিশ্বাস হবে? আব্দুল কাদের জিলানীর কথা কি অবিশ্বাস হবে? এরকম কথা কি অবিশ্বাস হবে? মানিকতলায় রাসূলুল্লাহ পীর হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি কথা অস্বীকার হবে? হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখার জন্য দেওয়ানা, দেখা দিয়েছে বলছে ইয়া রাসূলুল্লাহ সর্বসময় আপনাকে দেখতে চাই। রাসূল বললেন, বছরে একবার বলা হবে না, মাসে একবার হবে না, সপ্তাহে একবার তাও হবে না, দিনে একবার হবে না, দিনে কয়েকবার তাও হবে না। বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতে আলী ওয়াইসি যখন মনে করব আমার সঙ্গে যেন আপনার সাক্ষাৎ হয়ে যায়। রাসূল বললেন, যাও কথা দিলাম ফাতে আলী রে, তুমি যখন মনে করে মদিনার দিকে মুতাওয়াজ্জা হয়ে যাবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সম্মুখে এসে যাব। জি জি জি, ও আগাছা কি জানি জানি জি জি, কুদরতে কারিম আল্লাহ তাআলার কৌশল
আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মহব্বত করে। ওই বান্দাগুলো যাদের উপরে আমার আল্লাহ তাআলা বন্ধুত্বর বিষয় কোরআনে বলে দিয়েছেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীগণ, সিদ্দিকগণ মানে এখানে সাহাবাগণ, শহীদগণ আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে। নেক বান্দা, সালেহ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, নেক আমল করনে ওয়ালা বান্দা, এই বান্দাগুলোর আরজুগুলোকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এ যুবক নওজোয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই আগাছাড়া বনে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। রাসূল জামানে বলে গেলেন যে আমার কবরের সম্মুখে দাঁড়িয়ে, রওজায়ে তাহরীর সম্মুখে দাঁড়িয়ে আমাকে সালাম দেবে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সালামের আওয়াজ আমি কানে শুনতে পাবো আর আমি তার সালামের জবাব দিয়ে দেব। কোন মৃত ব্যক্তিকে কথা বলবে না। ও যুবক, তুমি একবার নিজে নিজে খেয়াল করো। রাসূল বলেছেন আমার রওজায় এসে যে সালাম দেবে, সালাম আমি শুনবো, তার সালামের জবাব দিয়ে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গাজাড়ি আগাছাদের কথায় মেতে না ওঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে উলামা সম্প্রদায়, আলেমে হাক্কানীদের কাছে জিজ্ঞাসা করো, মাসলা জিজ্ঞাসা করো, আপনার বিষয় জিজ্ঞাসা করো, ইবাদত বন্দেগীর বিষয় জিজ্ঞাসা করো, এরাই তো ওয়ারিস। রাসূল বললেন নবীদের ওয়ারিস আলেমেরা, এরা কথা বলবে আগে পিছে উপরে নিচে চিন্তা করে কথা বলবে গো। এদের কথা অনুযায়ী আমল করবে। এরা হাদিস, কোরআন, ইজমা, কিয়াস সবগুলোকে সম্মুখে রেখে কথা আলোচনা করে দেবে। এদের কথা মেনে ইবাদত করবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহু আকবার। हुब्ब अहमद जलही सीने में है, मैं हो मेरा दिल मदीने में है। दरूद अल्लाहुम्मा ভাইরা, নেক মানুষদের সওয়াব নেওয়ার কথা আল্লাহ ঘোষণা করেছেন। তাদের অনুসরণ করার কথাও আল্লাহ বলেন, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। কোথায় আছে দিন দুনিয়ার বাদশাহ সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো ঘোষণা দিলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, এই যে কথাটা আবার আবু বকরের কথা, আলিমদের মধ্যে এক নাম্বার, উম্মতের মধ্যে এক নাম্বার। বাবা আবু বকর উঁচু নিচু হয়ে না বাবা, এই জায়গায় তোমার বিষয়টা কি আছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আশঙ্কা করছি, আশা করছি পিছনে আমাদের শত্রু চলে এসেছে। রাসূলুল্লাহ, রাসূল বললেন, ও বাবা আবু বকর, তোমাকে গারে শহরের মধ্যে বলেছিলাম আল্লাহ আমাদের সম্মুখে আছে, আল্লাহ আমাদের কাছে আছে, আমাদের সাথে আছে। ও বাবা আবু বকর, যতই শত্রু আমাদের পিছনে নিক না কেন, তারা আমাদের ধরতে পারে না, আমাদের ঘায়েল করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের এই হিজরত
আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুরাকা বিন মালিক এরকম ভাবে একজন দুষ্ট মানুষ শয়তানের মধ্যে তেজ রফতার ঘোড়া নিয়ে গিয়ে চলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু বকরের বিষয়টা বলছে। হঠাৎ দেখা গেল সম্মুখে সে ব্রেক মারার মতো আছড়ে পড়েছে জমিনের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আবু বকর, যে মানুষটি আমাদের মার্ডার করার জন্য আর মক্কা থেকে বার হয়েছে, উপহার নেবে, আমরা হিজরতে বার হয়েছি, আমরা ইসরাফে যাব, আর এই মানুষগুলো, এই মানুষটি আমাদের মার্ডার করে গিয়ে প্রাইজ পাবে, আমার আল্লাহ তাআলার সহ্য হবে না, হবে না। আমার আল্লাহ তাআলা ওর ঘোড়াটাকে জমিনের মধ্যে ঠসিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওই রকম ভাবে মালিক বিন সুরাকা, ওই সুরাকা বলে মানুষটি জমিনের উপরে পড়ে গেল। জমিনের উপরে পড়বার পরেতে আর বলছে এটা সত্য বিষয়, যদি নবী বারহাত নবী না হবে তাহলে এই রকম বিষয়টা হয় না। ও আবু বকর, তোমাকে বলি, তুমি হলে সিদ্দিক সত্যবাদী আবু বকর, আমি তোমাকে জিজ্ঞাসা করব আবু বকর, তুমি একবার নবীকে দোয়া করতে বলো আমার এই ঘোড়াটা এখান থেকে উঠে পড়বে গো, আমি মক্কার দিকে আবার ফিরে যাব। মক্কার মানুষদেরকে বলবো, না না তোমরা যেও না, তোমরা মুহাম্মদকে তোমরা খুঁজে পাবে না, মুহাম্মাদের কাছে তোমরা যেতে পারবে না, তার আগে তোমাদের সাবধান করে দেওয়া হবে, আমি তাদেরকে ফিরিয়ে নিয়ে যাব। আমি সুরাকার কথা দিয়ে গেলাম, আমি মক্কা থেকে খবরটা পৌঁছে দিয়ে আমি আবার তোমাদের কাছে এসে আমি কথা দিলাম কালমা পড়ে জীবনের মতো মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক মসজিদ বানালেন, মসজিদে কুবা। ও হাজী সাহেবেরা, আপনারা দেখে এসেছেন মসজিদে কুবায় নামাজ আদায় করেছেন। যে মসজিদে কুবায় নামাজ পড়লে মদিনা শরীফে রাসূলের রওজার মসজিদে নববী শরীফের কাছ থেকে ওযু করে মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করলে উমরার সওয়াব দিয়ে দেওয়া হয়। সেই মসজিদে কুবা নবী নির্মাণ করে কিছুদিন সেখানে আছে, দেরি হলো না, এখনো সেই জায়গায় আইয়ুব আনসারীর কাছে কাবাড়িতে পৌঁছায় সুরাকে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন বারহাত নবী, আপনার পিছনে বসা তিনি হলেন সত্যবাদী আবু বকর, দুইজনকে আমি বড় বিশ্বাস করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালমা পড়িয়ে মুসলমান করে নিন। আমার নবী পাক সঙ্গে সঙ্গে সুরাকাকে তওবা পড়িয়ে কালমা পড়িয়ে মুসলমান করে নিলেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো বিশ্বাস করে না গো। ওই রকম ভাবে আল্লাহর নবীর সেই সাহাবা যে নাকি উহুদের ময়দানে নবীর মাথায় তরবারি লাগবে এই রকম সহযোগিতা করেছিল, তখন কুফফারদের দলভুক্ত দান্নান মুবারক শহীদ হয়ে গেছে, সহযোগিতা করেছিল। সেই মানুষটি আজ নবীর মদিনার মসজিদের কাছে এসে আর ওই রকম বাচ্চা ছেলের মতো আওয়াজ দিয়ে বলছে, আবু বকর বাইরে আসো। আল্লাহর নবী বলেন, বাবা আবু বকর বন্ধুকে ছাড়তে চায় না। আল্লাহর নবী বলছে, আবু বকর তুমি একা যেও না, একা যেও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। আবু বকর নবীকে বললেন, একটু চিনে আসি, মানুষটি কে এসেছে, দূর থেকে চিনবো দেখবো, কাছে যাব না। রাসূল বললেন, যাও।
দূর থেকে দেখছে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, খালিদ বিন ওয়ালিদ চলে এসেছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ। বললেন, আবু বকর তুমি বসো, আমাকে যেতে দাও। আল্লাহর নবী পৌঁছালেন, বন্ধুকে কাছে যেতে দিল না, সন্তানের থেকেও মহব্বত করে আবু বকরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল যাদেরকে দেখে মহব্বত করে, যাদেরকে নিজের সন্তানের থেকেও মহব্বত করে, তুমি অবিশ্বাস করো, তুমি বলো আমি ঈমানদার, তোমার ঈমান নাই। রাসূল মসজিদ থেকে বার হলেন, একটা আওয়াজ দিলেন, খালিদ কেন এসেছো? খালিদ কাঁপ শুরু হয়ে গেছে, যে হলো সে মক্কার একজন শের, একজন বাহাদুর, থরথর করে কাঁপছে। আমার রাসূল বুকের জামা ভালো করে ধরলেন, একটু নাড়া দিলেন, কেন এসেছো? এই ধমকে তার মধ্যে যেগুলো গ্লানি ছিল সব দূর হয়ে গেল। ভাঙা ভাঙা গলায়, মোটা গলায় কথা সরে না, গলা শুকিয়ে গেছে। খালিদ বলছে, আমি আপনার কাছে কালমা পড়ে মুসলমান হতে এসেছি। জোরে বলে, জোরে বলে, বসো। কেন মুসলমান হতে এসেছো? বদরে তুমি হাজির, ওহদে হাজির, খন্দকে হাজির, এখন মুসলমান হতে এসেছো। খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের উপরে যে আল্লাহ রাজি আছে তার প্রমাণ আমরা 1000 গেলাম, আপনি 313 জন আনলেন বদরে, আপনারা জয়ী হয়ে গেলেন। পরের বছরে ওহদের ময়দানে আমরা এলাম 3000, আপনি গেলেন 700 নিয়ে, মুসলমানদের জয়ী হয়ে গেল। জোরে বলে, কি ব্যাপার ওখানে হাট ভেঙে গেল? জি জি, আওয়াজ করেন না মায়েরা, যদিও খেতে দিয়েছে চুপচাপ বসে খান আর দোয়া পড়ে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাস শুকর মনে মনে পড়ে না, তা না হলে কিন্তু এখান থেকে কঠিন বার্তা যাবে, কষ্ট হবে নাকি? জি ভাইরা, খালিদ বিন ওয়ালিদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এলাম 10,000 আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য। আপনি পরীক্ষা খুঁজে দিলেন খুলে খুলে, খন্দক 10 ফুট ডিপ, 10 ফুট চওড়া, পার হতে পারছি না। যদিও কেউ পার হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খন্দকেও আপনি এই 3000 মানুষ মদিনায় রেখে আপনারা জয়ী হয়েছেন। আমি খন্দক থেকে ফিরে গিয়ে সংকল্প করলাম, যেটা হতে পারে কি করে জয়ী হয়? অতএব এতে মদদ করনে ওয়ালা আল্লাহ, সেই আল্লাহর উপরে ঈমান না আনলে আমিও তো বেঈমান হয়ে আছি। আর যার উপরে মদদ হচ্ছে তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহর উপরে, আপনার উপরে কালমা পড়ে মুসলমান হতে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। দিন দুনিয়ার বাদশাহ সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ, তিনি যে মদিনা থেকেও এই মজলিসও দেখতে পান, বিশ্বাস আপনাকে রাখতে হয়।
কথাটা আকীদার কথা বুঝুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটি যিনি আজকে কালমা পড়ে মুসলমান হয়েছে নাম হলো খালিদ বিন ওয়ালিদ। এক যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য আল্লাহ রাসূল তাকে তৈরি হতে বললেন। রোমকরা মুসলমানদের উপরে টর্চার করে, মুসলমানদের সমস্ত অর্থ সম্পদ কেড়ে নেয়, মুসলমানদের উপরে তাদের এরকম অনীহা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোমক সৈন্যদের বিপক্ষে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য মাত্র 3000 সাহাবা তৈরি করলেন। আর বলে দিলেন এই যুদ্ধের সেনাপতি হবে আমার পোষ্যপুত্র যায়েদ। যায়েদ যদি শহীদ হয়ে যায় আমার ভাই হযরতে জাফর সে হবে সেনাপতি। জাফর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে ওরাকা হবে সেনাপতি। এই মানুষগুলো বুঝে নিয়েছে মুতার ময়দানে শহীদ হয়ে যাওয়া পিছে ঘটেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতার ময়দানে বললেন এরা তিনজন যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে কাউকে একজন সেনাপতি বানিয়ে নেবে। এইভাবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। 1 লক্ষ রোমক সৈন্য ওদিকে, তাদের মোকাবেলায় মাত্র 3000 সাহাবা তাদের বিপক্ষে যুদ্ধ করবার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহর নবীর মনটা বড় ব্যাকুল হয়ে উঠল, তাদেরকে পাঠিয়ে দিলাম। মদিনার মসজিদ নববী শরীফের মিম্বারে বসে পড়লেন। মদিনায় যারা আছে ওই মানুষগুলোকে ডাক দিলেন, সকলাই মসজিদে চলে এসেছে। আল্লাহর নবী মিম্বারে বসে চোখটা বন্ধ করে নিয়ে সাহাবাদের ওই রকম ভাবে তাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ রাসূলের কথাটা যেন বন্ধ হয়ে গেল। রাসূল যেন বলছে ওই রকম ভাবে আল্লাহর নবী বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার রাসূল পাক কিছু পরে পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূলের চোখ দিয়ে এত পানি বার হচ্ছে, আমার রাসূলের দাড়ির উপর দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে ওই মদিনার কাঁচা মসজিদের মাটির উপরে পড়ে। সাহাবারা রাসূলের কান্না দেখে কেঁদে ফেলেছে, বিষয় বোঝে না, এখনো আধুরা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এরকম করলেন। শেষে আমার রাসূল চোখ মুছে নিয়ে সাহাবাদেরকে বোঝাচ্ছে বাবা সাহাবারা শুনে নাও, আমার সাহাবাদেরকে মুতার ময়দানে পাঠিয়ে দিয়ে আমি নবী ব্যাকুল হয়ে গিয়েছিলাম। আমি যখন মিম্বারে বসেছি আমার আল্লাহ তাআলা এই মদিনার মসজিদ নববী শরীফ থেকে মুতার ময়দান পর্যন্ত প্রায় 100 কিলোমিটারের উপরে হয়ে যাবে। এই সমস্ত পাহাড় পর্বত গাছগাছালি সব কিছুকে আমার আল্লাহ সরিয়ে দিয়ে মুতার ময়দানটা যেন আমার চোখের সামনে এনে দিয়েছে। জোরে বলে আরো জোরে 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 আল্লাহ বলে আমি দেখছি আমার যায়েদ জমিনের উপরে পড়ে গেছে। আমার যায়েদের মাথার দাড়ি শয়তান চলে এসেছে। শয়তান বলছে যায়েদ মুহাম্মদকে তুমি বাপ বলেছো, প্রকৃত বাপ তোমার নয়। যদি তুমি মুহাম্মাদের প্রকৃত সন্তান হতে যুদ্ধের ময়দানে তোমাকে পাঠাতো না। কত বড় ধোঁকা দিচ্ছে না শয়তান, ধোঁকা দিচ্ছে যে যায়েদ মুহাম্মদকে যে তুমি বাপ করেছো, মুখ বলা বাপ মানে কি বাপ বলে বাংলায় কি বলে, পোষা ছেলে বাপের কি বলে বুঝতে পারছেন আপনারা ভাষাটা, সেই জন্য বলতেও পারছেন। যাই হোক ধরম কি বাপ ধরো ওটাও ভাষা।
যাই বা হোক রাসূল পোষ্যপুত্র যায়েদ ইতিহাস আছে জি শয়তান ধোঁকা দিচ্ছে যায়েদ সেদিনে কর্ণপাত করছেন না কষ্ট হচ্ছে যেহেতু যুদ্ধের ময়দানে তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে গায়ের রক্ত শূন্য হয়ে গেছে সমস্ত শরীরে ক্ষতবিক্ষত হয়েছে জমিনে লুটিয়ে পড়েছে এই রকম কঠিন সময় শয়তান গিয়ে ধোঁকা দিচ্ছে আল্লাহর নবী বলেন এই সময় মদিনার মসজিদ নববী শরীফ থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার যায়েদকে বলছিলাম যায়েদ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার এই আওয়াজ শুনে শুনে যায়েদ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে নিয়েছে সঙ্গে সঙ্গে শয়তান ধোঁয়া হয়ে চলে যায় জোরে বলে আমার যায়েদ কালমা পড়ে নিয়েছে আমার যায়েদ জীবনের মতো শাহাদাত পান করে নিয়ে জান্নাতের অধিবাসী হয়ে গেছে যায়েদ শহীদ হয়ে গেছে আমার বড় কষ্ট হচ্ছিল আহারে যে যায়েদ তার বাবা মায়ের সঙ্গে বলেছিলেন না না এমন একটা মানুষের কাছে আমি আছি এই মানুষটি তোমাদের থেকেও ভালো আমার জীবনটা আমি নবীর কাছে থেকে আমার জীবন উৎসর্গ করতে চাই তোমাদের সঙ্গে আমি বাড়ি আর কোনোদিন ফিরবো না এত মহব্বত করে যায়েদ সেই যায়েদ আজকের মুতার ময়দানে জীবনের মতো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে এই রকম জায়গায় পৌঁছে গেছে শহীদ হয়ে গেছে যায়েদ জীবনের মতো জগৎ থেকে পর্দা নিয়েছে তাই আমি তার পাপ হয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়েছিল আরে আমি দেখছি যায়েদ শহীদ হয়ে পড়ে আছে আমার ভাই জাফর তরবারি ধরে নিয়ে যুদ্ধের ময়দানে বীর পরাক্রমে যুদ্ধ করতে শুরু করেছে এরকম ভাবে জাফর জমিনের উপরে পড়ে গেছে শয়তান পৌঁছে গেছে লা হাওলা পড়া হয়েছে শয়তান বেরিয়ে গেছে আমার জাফর ওই সময় কালমা পড়ে জীবনের মতো শাহাদাত সারাবাত তহুরা পান করে নিয়েছে তাই আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিলাম এরপর আব্দুল্লাহ ইবনে ওরাকা সেও শহীদ হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি বন্ধ হয় না বীর পরাক্রমে কে যুদ্ধ করবে সেখানে সিদ্ধান্ত হলো এই ছেলেটা এই বাহাদুরটা খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে সেদিনে তরবারি ধরে নিয়েছে এরকম ভাবে বীর পরাক্রমে যুদ্ধ করছে পা হটায় না এগিয়ে যায় না পিছয়ে যায় না ওই রকম মানুষগুলো যুদ্ধ করতে আসে তারা সকলেই দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায় হযরতে খালিদ বিন ওয়ালিদের তরবারি ভেঙে গেছে পিছনে হটে না বাম হাতটা পিছন দিকে দিয়েছে ইঙ্গিত করেছে তোমরা তরবারি দিতে ভুল করো না একটা একটা করে 10টা তরবারি ভেঙে গেছে তবু খালিদ বিন ওয়ালিদ পিছে হটে না আমার আল্লাহ তাআলা খালিদের হাতে মুতার ময়দানে মুসলমানদের জয়ী দান করেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এরকম মানুষগুলো আল্লাহর জন্য তারা জীবন উৎসর্গ করে দিয়েছে এই মানুষদের জন্য আমার আল্লাহ তাআলা জগতের মানুষকে বলে দিয়েছে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা এই আল্লাহর বন্ধু তারা আল্লাহর প্রিয় হয়ে গেছে তারা এর পরের স্টেপ রয়েছে ওই রকম ভাবে উলামায়ে হাক্কানি পীরানে তরিকা ও নওজওয়ানেরা মেয়েরা বোনেরা বেটিরা শুনছেন এই রকম আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখতে হয় আল্লাহর আলিমে হাক্কানিদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন ওই রকম ভাবে আগাছা কোমাছা আপনার ব্রেনের উপরে সওয়ার হয়ে হঠাৎ করে মসজিদে দেখা যাবে বুক চাপটে ধরে যেন দাঁড়িয়ে আছে বলছে কোথায় ফেলে বলছি ইউটিউবে দেখেছি এইভাবে নিয়ত করতে হয় নাভির নিচে বাঁধাটা চলবে না দেখেছেন হঠাৎ কি ব্যাপার খোকা তুই এরকম ছিলি বলে না এরকমটাই শুনেছি বলেছি
তাহলে যার কাছে শুনেছে সে ওর ইমাম, কথা বলে সে ওর পীর, সে ওর শিক্ষক, এটা মানতে হবে না? তুমি যদি বলো চার ইমাম মেনে লাভ কি, মযহাব বলে কিছু নাই শরিয়াতে, তোমাদের কথা তা তুমি যে বুক জাপটে ধরলে কোথায় পেলে? তুমি তার বুখারী খুলে দেখো, যারে মানছো তাহলে সেই তোমার পীর নাই, সেই তোমার ওস্তাদ না, সেই তোমার ইমাম। তারে জিজ্ঞাসা করো কোথায় পেলে বুক জাপটে ধরা, পেলেটা কোথায়? নাভির নিচে বাঁধা আমরা বাঁধি, বারবার বলবো। তিরমিজি শরীফে এই কথাটা আছে, তাহতাস সুর, নাভির নিচেই বাঁধবার বিষয়। লেখাপড়া করো, তারপরে কথা বলো, তারপরে আমল। জি জি, দরুদ শরীফ পড়ে আল্লাহু আকবার। শ্লোক কোথায়? বলালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 12:30 তো বাজতেই গেল, 2-4 মিনিট বাকি আছে। বক্তা জি ভাইরা, এই বিষয়গুলো আপনার ব্রেনে আনতে হবে, আর সেই জিনিস তৈরি করতে হবে। সে জিনিস তৈরি করতে গেলে আপনার ওই কচি হৃদয়ের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াতে হবে। কোথায়? কথা বলে মাদ্রাসায় পড়াতে হবে। তাদের মধ্যে একদম শুরু থেকে সার, নুহু, বালাগাত, মানতিক, ইলমে কালাম, ফলসফা, তারপরে তাফসীর, হাদিস, এই 8টা বিষয় তারা শিখবে। তারপরে এরকম মাইকে এসে কথা বলবে, সঠিক কথা বলবে। জোরে বলে, বুঝতে পারে? জোরে বলে। সঠিক কথা বলতে গেলে তাকে লেখাপড়া করতে হবে। কথা ঠিক বলছে না ভুল? লেখাপড়া না করে বললে শোনা কথা খানিকটা তার মধ্যে মিথ্যা হতেও পারে। এ বলেছে, সে বলেছে, ও বলেছে না, ও পড়ে বলেছে, তাহলে সত্য কথা। এটা বিষয়। আর সন্তান যখন মাদ্রাসায় পড়বে, আল্লাহর করুণা তার উপরে বর্ষণ হয়ে যায়। ইলমে নবাবী তার মধ্যে আসে, সে মানুষের মতো একটা মানুষ তৈরি হয়, উচ্ছৃঙ্খল হয় না, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে না, ইমামদের বিরুদ্ধে কথা বলে না, সাহাবাদের, সব সাহাবাদের মানা যাবে না এই কথাও বলে না। জি ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, এরকম একটা বৃহৎ বিষয় নিয়ে মাথার উপর সেই বিষয়টা পরিচালনা করবার দায়িত্ব আজ প্রায় 260-65 জন ছাত্র আপনাদের এই ধামাখালির ছেলেরা আছে, বেড় মজুরির ছেলেরা আছে, এদিকে আপনি চলে যাবেন গদখালি, চাঁদখালির ছেলেরা আছে। নাম শুনেছেন জামিয়া হাক্কানিয়া, দারুস শরিয়া, বোয়ালঘাটা, সিদ্দিকিয়া মাদ্রাসা। বুখারী শরীফ এবারে খোলা হলো। আপনাদেরকে দীর্ঘক্ষণ কথা বলবার পরে একটা কথা অনুরোধ করে যাই, দুস্থ গরীব অসহায় বাচ্চা যদি থাকে, যারা ইলম শেখানোর জন্য তৈরি আছে, এই ছেলেগুলো দেবে। আরে প্রত্যেকের বড় লোকের ছেলেগুলো দেন, এক একটা ছেলে দেয়।